ফাবিয়াইয়া আলাই রব্বিকুমা তুকাযিবান। তুমি তোমার রহমানের সৃষ্টিকর্মে কোনটাকে অস্বীকার করবে? তুমি তোমার নিয়ামতকে অস্বীকার করার মতো কোনো কি আছে কি? না, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার মতো কোনো কিছু নেই। তুমি তোমার রহমানের সৃষ্টিকর্মে কোনো অসঙ্গতি দেখতে পাও কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা ইব্রাহিমের ভিতরে বলেছেন, তোমরা আল্লাহর নিয়ামতগুলোকে অস্বীকার করতে পারবে না, গুণে গুণে শেষ করতে পারবে না। আল্লাহর নিয়ামতগুলোকে তোমরা কখনো গুণে গুণে শেষ করতে পারবে না। আল্লাহর যে নিয়ামত তোমাদেরকে দান করা হয়েছে, এটা কখনো শেষ হবার না। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত, অসংখ্য নিয়ামত। তিনি সূরা আল মুলকের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফাআরজিল বাসার হাল তারা মিন ফুতুর। তিনি সেই আল্লাহ, যিনি মহান আল্লাহ, যিনি সৃষ্টি করেছেন সাতটি তবকে, সমস্ত আসমান এবং জমিনকে। তুমি তোমার রহমানের সৃষ্টিকর্মে কোনো ত্রুটি দেখতে পাও কিনা, কোনো খুঁত দেখতে পাও কিনা? তুমি বারবার তাকাই তাকাই দেখো, তুমি তোমার রহমানের সৃষ্টিকর্মে কোন ত্রুটি দেখতে পাও কিনা, কোনো ছিদ্র আছে কিনা। হাল তারা মিন ফুতুর, বারবার তাকাই দেখো কোনো ছিদ্র আছে কিনা। রহমানের সৃষ্টিকর্মে কোনো ছিদ্র নেই, কোনো ত্রুটি নেই। এজন্য আল্লাহর সৃষ্টিকর্মের প্রতি আমাদেরকে শুকরিয়া আদায় করা দরকার। আমাদেরকে প্রতিটা নিয়ামতে শুকরিয়া আদায় করা দরকার। আমাদের প্রতিটা নিয়ামতে যদি আমরা শুকরিয়া আদায় করতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকে তার কাছে প্রশ্ন করবেন, মানুষের কাছে, এবং প্রতিটা প্রশ্নের জবাব দিতে হবে, জবাব দিতে হবে। কারণ তিনি বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আন নাঈম। আমি তোমাদের প্রতিটা নিয়ামত সম্পর্কে আমি তোমাদেরকে প্রশ্ন করব। আমি তোমাদেরকে সুন্দর হাত দিয়েছিলাম, আমি তোমাদেরকে সুন্দর চক্ষু দিয়েছিলাম, আমি তোমাদেরকে সুন্দর পা দিয়েছিলাম, সুন্দর একটি মস্তিষ্ক দিয়েছিলাম যেটা দিয়ে তোমরা ভালো মন্দ চিন্তা করতে। আমি তোমাদেরকে সুন্দর স্ত্রী দিয়েছিলাম, আমি তোমাদেরকে দিয়েছিলাম গাছের ছায়া, গরমের দিনে বট গাছের ছায়া বসে তোমরা আরাম করতে। আর আমি তোমাদেরকে ঠান্ডা পানি পান করিয়েছিলাম। আমি তোমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছিলাম। সে নিয়ামতগুলো আমরা শুকরিয়া আদায় করেছো কিনা, আমার সেগুলো তোমরা কোনো হক আদায় করেছো কিনা, সেগুলো পরিপূর্ণভাবে আমার পথে পরিচালিত করেছো কিনা। এগুলো যদি তোমরা আমার পথে পরিচালিত না করো, আমি তোমাদেরকে অবশ্যই আজকের জাহান্নামে নিক্ষেপ করব। আর তোমরা যদি আজকের সেগুলো শুকরিয়া আদায় করো এবং আমার পথে যদি আমার দেওয়া নিয়ামতগুলো তোমরা ব্যবহার করে থাকো, আজকের আমি তোমাদেরকে প্রতিদান স্বরূপ জান্নাত দান করব। এজন্য ইমানদার, কাফের, মুশরিক, মুনাফিক, ফাসেক, ইহুদি, নাছাড়া, মুসলিম সকলকে এই প্রশ্নের জবাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এজন্য আমরা তার নিয়ামত সম্পর্কে যেন আমরা শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।